আয় 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 আয়। দর্শক শুভেচ্ছা জানাচ্ছি তাপশ্রী দেলদুয়ার টাঙ্গাইল থেকে। এই মুহূর্তে কথা বলবো আমার এক ভাইয়ের সঙ্গে। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কি নাম আপনার? আমার নাম মোহাম্মদ শামসুদ্দিন মিয়া সোমেশ। আচ্ছা, তো আমি এদিকে যাচ্ছিলাম, হঠাৎ করে অনেকগুলো হাঁস দেখলাম। তো এই হাঁসের খোঁজ নিতে আপনি চলে আসছেন মোটরসাইকেল নিয়ে। জি জি। শুরুটা কিভাবে? শুরুটা প্রথম এই সিরাজগঞ্জ থেকে আমার একটা বন্ধু আসছিল, সে আমাকে বলল যে হাঁসের খামার করলে লাভবান হওয়া যাবে। তবে আমি বারবার ব্যর্থতা হওয়ার পরে 3বারের মাথায় আমি মোটামুটি এখন সফলতা হয়েছি ইনশাল্লাহ হাঁসের ডিম দেয়া। শুরু করছিলেন কত বছর আগে? আজ থেকে 5 বছর আগে। 5 বছর আগে? জি। প্রথম শুরু ছিল কতগুলি? শুরু ছিল 1400। এই 1400 আমার ডাক পেলে এবং কি ডাক কলার হয়ে আমার হাঁসগুলো ক্ষতি হয়ে যায়। ক্ষতি হয়ে যাওয়ার পরে আমি দেলদুয়ার উপজেলা সরকারি প্রাণী সম্পদ বলেন। প্রাণী সম্পদ ডাক্তারের সাথে আমি যোগাযোগ করি। উনি আমাকে সঠিক পরামর্শ দেয়। উনি এসে দেখে যায়, দেখে যাওয়ার পরে বললো এভাবে ট্রিটমেন্ট করলে আপনার হাঁস কোনো অসুবিধা না, 3 মাস পর পর ভ্যাকসিন করতে হবে। পরে আমি ওই দেলদুয়ার উপজেলা থেকে ওখানে সরকারি প্রাণী সম্পদ থেকে আমি ওই ভ্যাকসিন জোগাড় করে আমি হাঁসের ভ্যাকসিন দিই। এরপরে আমার আর কোনো ক্ষতি হয় না ইনশাল্লাহ। 1400 তো প্রথম যে আনছিলাম সংখ্যায় তো অনেক বেশি ছিল। জি জি। তো সেগুলো থেকে প্রথম কত টাকা লস করলেন? প্রথম আমার মোটামুটি টোটাল 3 লক্ষ টাকা লস হয়েছিল। এর পরের বার আনছিলেন কতগুলি? পরের বার আনছিলাম হলো আপনার 800। সেখানে লস খেলেন কত? 2 লাখ। 2 লাখ। জি। তৃতীয়বার কতগুলি আনলেন? তৃতীয়বার আনছিলাম হলো আমি 1000, সেখানে 1 লাখ। এই মোট 6 লাখ টাকা আমি লস খাইছিলাম। তো এখন বর্তমানে আমি যে ডিমের হাঁস উৎপাদন করছি বা ডিমের হাঁস এনে আমি ডিম এই পালনের ব্যবস্থা করি এবং ডিম দেয়, এখন আমার আর কোনো ক্ষতি নাই, ঘাটতি নেই আল্লাহর রহমতে। এখন আমি মোটামুটি সফলতা। তাহলে বলা যায় যে প্রথম আপনার 1400 আনা ভুল ছিল। জি বলছিল, এবং 100-200 নিয়ে শুরু করলে হয়তো লসের পরিমাণ কম হতো। জি জি জি। কিন্তু পরের বারও কিন্তু আপনি অনেক আনছেন। জি। তো এখন যেগুলো দেখলাম এগুলো কোন জাতের? এগুলো খাকি ক্যাম্বল। খাকি ক্যাম্বেল। জি। ডিম দেয় কতদিন? এটা 6 মাস ডিম দিচ্ছে। 6 মাস অলরেডি, একটা 6 মাস চলছে। তো এখন প্রতিদিন আমি 200 ডিম পাচ্ছি। হাঁসের সংখ্যা 210টা। 210টা মানে 5-10টা মিস যায়। জি জি। 5 জি জি। তো এই যে আপনি যে খাওয়াচ্ছেন এখানে, জি, সেই ক্ষেত্রে অন্যদের তুলনায় আপনার খাবারের খরচ কম? খাবারের খরচ একটু কম। মানে সারাদিন নদী দিয়ে থাকে? হ্যাঁ, সারাদিন নদী থাকে এবং কি আমি ধান দেই এবং কি সন্ধ্যায় ধান দেব, আর হলো আপনার লেয়ার ওয়ান মারবো আর কিছু ভুসি মারবো। এই হলো আমার হাঁসের খাবার। তাহলে এই 200 হাঁস পালনে আপনার মাসে খরচ কত হয়? মোটামুটি আপনার হচ্ছে 27000। 27000? আপনার শ্রম বাদ দিয়া? আমার শ্রম বাদ দেয়া। তো যেখানে হাঁস রাখেন ওখানে লোক আছে না? জি না, আমি একাই সব দেখেন? একাই সব। ও, এই জন্য আপনার খরচটা কম। জি জি। তাহলে এখন হাঁসের বাজার কেমন আছে? এখন তো হাঁসের বাজার খুবই চাঙ্গা এখন বর্তমানে। একটা হাঁসা বিক্রি করতে গেলে পরে আপনার নিচের পক্ষে 700-600 টাকা বিক্রি করা যায়। আর ডিম? আর ডিম আমি 1700 টাকা করে বিক্রি করতেছি বর্তমানে। মানে পিস 17 টাকা? পিস 17 টাকা 17 টাকা পাইকারি। জি। পাইকারি বেচেন? কোথায় বিক্রি করেন? এখান থেকে সাভার থেকে লোক এসে নিয়ে যায় সপ্তাহে একদিন। খামারের পাগলামি মাথায় আসলে কবে কিভাবে? এটা আমি গেছিলাম হলো আপনার নেত্রকোনা, সেখানে দেখি আমার এক বন্ধু এই কাম করতেছে। আবার গেছিলাম দিনাজপুর, ওর নাম হলো বাবুল। ও লিবিয়াতে কোনো কাজ করতে পারে না, ওরে আমি রাখছিলাম। সেই বাবুল বাংলাদেশে এসে কোটি কোটি টাকার মানুষ হয়েছে শুধু হাঁস খামার থেকে। কিন্তু আমি বুঝতে পারি না যে এখানে এত কিছু আছে। তো আমি বাবুলের ওখানে গেলাম, আমি প্রায় 8 দিন ছিলাম। আর ধরতে পারবো না। পরে 8 দিন ছিলাম ওখানে। দেখার পরে আমার মাথায় আসলো যে সঠিক এবং কি সৎ ব্যবসায় একটাই, সেটা হলো হাঁসের খামার। তার কারণে এখানে কোনো ছিটারি বাটপারি চলে না। আর কোনো যদি একটু ভুল হয়ে যায় তাহলে পরে সমস্ত চালান ধরে গায়েব হয়ে যায়, মানে হাঁস মরে যায়। এই জন্য এটা সততা ব্যবসা। এখানে একটা হাঁস আপনার মনে করেন 500 টাকা, সেখানে বলা যাবে না এখানে 800-700, কিন্তু বাজারে 500, আমার এখানে 500। এখানে কোনো সিটিং আর বাটপারি নেই। সৎ উপার্জন করার মতো একমাত্র রাস্তা পাইছি আমি হাঁসের খামারে। আগে কি করতেন? প্রথম ছিলাম সৌদি 10 বছর, তারপর লিবিয়া ছিলাম 18 মাস। যুদ্ধের সময় আমি ফিরে আসি বাংলাদেশে। লিবিয়াতে যুদ্ধ লাগছিল, গাদ্দাফিরে মেরে ফেললো। ওই সময় আমি আসছি। আসার পরে যাই হোক একটা গাড়ি কিনলাম। আপনার গাড়িটার নাম হয়েছিল সুপার পিকআপ সুপার গাড়ি কিনলাম
এতে মোটামুটি ভালোই ব্যবসা হলো, কিন্তু পুলিশে খুব জ্বালাইছিল, যার জন্য গাড়ি আমি বিক্রি করে ফেলে দিয়েছিলাম। মানে গাড়ির ছিল না? হ্যাঁ, গাড়ির কাগজপত্র সব ঠিক, তারপরে তাদেরকে টাকা দিতে হবে। রেলিং ছিল অবৈধ, রেলিং তো প্রত্যেকটা গাড়িতে থাকে, কিন্তু তারপরেও এই রেলিং এর জন্য 3800 টাকা মামলা রাখতো পুলিশের। সবসময় এই মামলা নিয়ে মাথায় ঘুরতাম, যেখানে ধরতো সেখানেই পুলিশকে আমাকে টাকা দিতে হতো, যার জন্য গাড়ির ব্যবসা ছেড়ে দিলাম। গাড়ির ব্যবসা আমি লস খেলাম, 11,20,000 টাকা গাড়ি কিনা, সে গাড়ি হুইদে আমি 3 লক্ষ টাকা বিক্রি করি। সেখানে আমি লস খেলাম, খাওয়ার পরে আসলাম হাঁস খামারে, ওই দিনাজপুর বাবুলের পরামর্শে। সেখানেও এসে না মানে নিজেই উস্তাদ, নিজেই তো শিষ্য, যার জন্য আমি মানে ধরা খাইছি। যদি ডাক্তারের সাথে পরামর্শ করতাম তাহলে অল্প দিনেই আমি লাভবান হতে পারতাম। যে কারণে দেলদুয়ার উপজেলা যে ডাক্তার আছে আপনার প্রাণী সম্পদ, উনিরা খুব ভালো, ভ্যাকসিন রাখে সব সময়। আমি গেলে পরে তারা ভ্যাকসিন দেয়, এবং কি এখন তাদের পরামর্শে আমার হাঁস ঠিক মতো ডিম দিচ্ছে। এখন 100% ডিম পাচ্ছি আমি। ভাই বিদেশে তো অনেকদিন ছিলেন, এখন দেশে নিজেই খামার করছেন, তো দুটো মিলে যদি বলেন মানে পার্থক্যটা। বিদেশের চেয়ে আমার দেশে যা কিছু করে খায় অনেক ভালো। বিদেশে যত টাকা উপার্জন করে থাকি না কেন, তার কারণে মা বাবা ভাই বোন স্ত্রী পুত্র সব ছেড়ে দিয়ে আসি। আর ওই বিদেশি লোকের যে ব্যবহার, কাজ ছাড়া তারা আর কিছু বোঝে না। 6টা থেকে 6টা পর্যন্ত আমি ডিউটি করছি, এই দুপুরে 1 ঘন্টা রেস্ট দিছে, যা টাকা পাইছি, কিন্তু সেখানে কোনো শান্তি পাই নাই। এখানে দেশে এসে মোটামুটি যেভাবে খামারি করি বা কৃষি কাজ করতেছি, এবং কি যেভাবে যেটা করি, গাড়ি চালাচ্ছি, আমি নিজেও একজন ড্রাইভার, লাইসেন্স প্রাপ্ত। এখন দেশে আমার অনেক ভালো লাগে, সবার সাথে আমি কথা বলতে পারি বাংলা ভাষায়। আর ওখানে ইংলিশে আমার কথা বলতে হতো, ওখানে হিন্দিতে কথা বলতে হতো, আরবিতে কথা বলতে হতো। কয়টা ভাষা শেখা যায় একটা মানুষের। আমরা তো সামান্য ছোট পরিবারের সন্তান, তারপরেও সবার সাথে মিলে আসছি ইনশাল্লাহ। কৃষিকাজও করেন? হ্যাঁ, কৃষিকাজ আছে, বেগুন ক্ষেত লাগাইছি, মিষ্টি লাউ ক্ষেত লাগাইছি, মিষ্টি কুমড়া যাকে বলে, এবং কি ইরি ধানও আছে, ভুট্টাও আছে। কোথায় এগুলি? এগুলাই তো খামারের চারের মধ্যে আমার নিজস্ব জায়গায়। আচ্ছা, ওগুলো দেখাবো। একেবারে নদীর পাড়ে, কিন্তু আপনার বাড়ি শেষ বাড়ি। জি। তো এরকম জায়গায় থাকেন কেন? এটা সবচেয়ে সুষ্ঠ আবহাওয়া, এটাই সবচেয়ে আমার কাছে ভালো লাগে। আর আশেপাশে মানুষ নাই, ঝামেলাও কম মনে হয়? কোনো ঝামেলা নেই ইনশাল্লাহ, আমাদের এলাকা খুব শান্ত শিষ্ট, সব মানুষ খুব ভালো। না, আপনি তো একা একা আছেন, মানে মানুষের সঙ্গে কথা কাটাকাটি হওয়ার কোনো চান্স নাই? না। এখন একটু বলেন, এখানে দেখলাম যে দেশি মুরগি বাড়ির জন্য আমরা খাবারের জন্য এবং কি ডিম খাওয়ার জন্য আমরা কিছু মুরগি পালি, এটা তাতে খুব ভালো প্রোডাকশন আছে, ভালো ডিম আসে। আর যতটুকু দেখলাম আপনি কিন্তু ওই যে খামার যে করছেন হাঁসের, ওদের আবাসন খরচ সর্বনিম্ন করছেন। জি। হাঁসের খামারের জন্য তো আপনি খরচ সর্বনিম্ন করছেন। জি। এটা কি প্রথম কি এরকমই ছিল না অন্যরকম ছিল? এইরকমই ছিল, এভাবেই ছিলাম আমি। তারপরে লস খাইছেন? তারপর লস খাইছি। এখন এখানে যদি প্রপার হাঁসের ঘর তৈরি করতেন তাহলে কিন্তু আপনার আরো অনেক টাকা অনেক লস। হ্যাঁ, জি।